তো গাইস তৈরি হয়ে গেল ঝটপট ম্যাগি নুডলসের এই কাটলেটগুলো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ঝটপট বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম। আজকে বিকেলে কি নাস্তা তৈরি করব সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নুডলস সিদ্ধ করতেছি। তো এই নুডলস দিয়ে আজকে যে নাস্তাটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নুডলসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো গাইস নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি আলু চটকিয়ে নিছি। তো খুব ভালোভাবেই চটকিয়ে নিছি আলুটাকে, যাতে দানা না থাকে। তো এখানে আমি যেহেতু নুডলস দিয়ে নাস্তাটি তৈরি করব, তো সিদ্ধ নুডলসগুলো দিয়ে দিছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটু ঝাল বাড়ার জন্য, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। তো গাইস নাস্তাগুলো এখন আমি তৈরি করে নেব, যে কোনো একটা শেপ দিয়ে নিব। তো এইভাবে শেপ দিয়ে নিছি। তো আরেকটা দেখে নিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। তো এইভাবেই সবগুলো তৈরি করে নেব। তো গাইস আমি নাস্তাগুলোকে ডিমের সাথে একটু গড়িয়ে নেব। তারপরে এখানে নিয়েছি ব্রেড ক্রামের সাথে একটু ভালো করে কোট করে নেব। দেখো এইভাবে সবগুলোকে আমি ডিম দিয়ে কোট করে নেব ব্রেড ক্রামের সাথে। আমি কাটলেটগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে দেব। তো খুব ভালো করে মচমচা করে ভাজবো। গাইস কাটলেটগুলো লালচে কালার হয়ে গেছে, আমি সবগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি সবগুলো তুলে নিব তেলের থেকে। তো গাইস তৈরি হয়ে গেল ঝটপট ম্যাগি নুডলসের এই কাটলেটগুলো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগে থাকলে অবশ্যই দেখা শেষে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে। আর তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে শীতের এই মৌসুমে গরম গরম ম্যাগি নুডলসের কাটলেট। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।